আমাদের মধ্যে মিনিমাম লোকেরাই দেখা যাচ্ছে কম্পিউটার টাইপ করে। আজকে দেখো কীভাবে আপনার না দেখা শুধুমাত্র একটা পেজের ছবি তুলে এটাকে ওয়ার্ডে কনভার্ট করে ফেলতে পারে। চলুন প্রসেসটা দেখাচ্ছি। আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিনই এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো আপলোড হয়। সো ভিডিওগুলোকে মিস না করতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা পেজটিকে ফলো করে ভিডিওর পরবর্তী অংশগুলো কন্টিনিউ করবেন। এর জন্য আপনারা সোজাসুজি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবেন। উপরে সার্চ বক্সের পাশেই দেখতে পারবেন ক্যামেরার মতো একটা ছোটো আইকন, আর পাশেই সার্চ বক্স। এই ক্যামেরার মতো ছোটো আইকনে একটা ক্লিক করবেন। তারপর আপনার গ্যালারির সব ছবি ওপেন হবে। আপনারা আগে থেকে ছবিটা তুলে রাখবেন। তারপর এই ছবিটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। এই যে ইমেজ আছে, ইমেজের নিচে আমার ছবিটা, এই ছবিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর দেখেন এরকম একটা অপশন চলে আসবে। তারপর উপর দিকে সিলেক্ট টেক্সটে একটা ক্লিক করবেন। তারপর এখানে আপনার সবগুলা টেক্সটগুলো কপি করে নেবেন, বা হাতের লেখা হোক বা বইয়ের লেখা হোক, যে কোনো লেখাকে আপনি এরকম করতে পারেন। তারপর কপি অপশন একটা ক্লিক করে লেখাগুলোকে কপি করে নেবেন। তারপর সরাসরি গুগল প্লে স্টোরে ওপেন করবেন। তারপর অনুলিপি অ্যাপসটি ডাউনলোড দিবেন। এখানে অনুলিপি লিখে সার্চ করবেন। তারপর অনুলিপির যে প্রথম অ্যাপসটা আছে সেই অ্যাপসটা এখানে চলে আসবে। তারপর সরাসরি ওপেন করলাম। তারপর নিচের দিকে দেখতে পারবেন প্লাস আইকন। এই প্লাস আইকনে একটা প্রেস করবেন। তারপর এখন দেখতে পারবেন পিক ফ্রম গ্যালারি, এর সাথে একটা ট্যাপ দিবেন। তারপর এই যে উপরে দেখতে পারবেন সাদা একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, এই ব্যাকগ্রাউন্ডটা এখানে সিলেক্ট করতে হবে। এই সাদা ব্যাকগ্রাউন্ড যদি আপনার কাছে না থাকে, এটা আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, এখান থেকে আপনারা নিতে পারেন। আর টেলিগ্রামের চ্যানেলের লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। যেহেতু এটা ফ্রিতে মাঝে মাঝে কিছু এড আসতে পারে। তারপর এর পাশে দেখতে পাচ্ছেন প্লাস আইকন রয়েছে কর্নারের দিকে, প্লাস আইকন একটা ক্লিক করবেন। তারপর এর টেক্সটে ক্লিক করবেন। তারপর এই টেক্সটগুলো এখানে কপি করে দিবেন, পেস্ট করে দিবেন। তারপর ডানে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাবেন ফন্ট, এই ফন্টে একটা ক্লিক করবেন। তারপর আপনারা ওই লেখাগুলো সিলেক্ট করে নেবেন, ওইটা। তারপর ডানে একটা ক্লিক করবেন। তারপর এবার লেখাকে কালার করতে হবে। তার জন্য একটু সরিয়ে দেখতে পাবেন কালার ক্লিক করবেন। তারপর এর পাশেই রয়েছে পেন্সিলের মতো একটা আইকন। এই যে এর পাশে পেন্সিলের মতো আইকনে একটা প্রেস করবেন। তারপর সবার উপরেরটা এটা একদম কমিয়ে দিবেন। তারপর ক্লিক করলে দেখতে পারবেন, দেখেন আপনারা যেগুলো দেখে দেখে টাইপ করতে চাচ্ছিলেন সেগুলো কিন্তু এখানেই চলে আসলো, আর দেখা দেখা টাইপ করার কোনো প্রয়োজন হলো না। এবার এটাকে সেভ করে গ্যালারিতে নিয়ে যাবে। সেভ করে গ্যালারিতে নেবেন কীভাবে, এর জন্য দেখতে পাবেন উপরের দিকে সেভ আইকন, এখানে একটা ক্লিক করবেন। তারপর এখানে একটা অ্যাড দেখতে হবে, 20 সেকেন্ডে একটা অ্যাড আসবে, একটা ক্রস করে দিবেন দেখে। তা আমার দেখা শেষ, আমি এটাকে ক্রস করে দিব। তারপর উপরে দেখতে পারবেন সেভ টু গ্যালারি, সেভ ইমেজ টু গ্যালারি, এই অপশনতে একটা ট্যাপ দিবেন। তাহলে একটা ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে।